এই দেশের 18 কোটি জনগণের পেটে আজকে বাপ নাই, আজকে তাদের পিঠ দেওয়া ঠেকে গেছে। এই দেশের কিন্তু 12টা বেজে যাবে। আমি আজকে বিকল্প কোন রাস্তা না পেয়ে আমি আজকে বাঙালি যুগাই বন্ধুগণ দুঃখজনক ব্যাপার যে আপনি বাংলাদেশ আর আপনি ঠিক করতে পারবেন না, কারণ আপনি এই বাংলাদেশ ঠিক করতে আজকে জনগণের পিঠ দেওয়া ঠেকে গেছে। আপনার কাছে এই দেশের জনগণ আর কোনো আশা করে না এবং আর কোনো প্রত্যাশা নাই। আমি একটা খেটে খাওয়া দিনমজুরি মানুষ, আমি সেই রিক্সা চালাতাম, কিন্তু যখন দেখলাম এই ঢাকার রাজধানীতে গলিতে গলিতে সেই অটো রিক্সা বুনবুন করে, কিন্তু তখন বন্ধুগণ আমাদের সেই রিক্সায় কোনো মানুষ চড়ে না বা উঠে না, দুঃখজনক ব্যাপার। কিন্তু এরপরে তখন আমরা স্টেশনে তখন বাইরে হই, তখন আমরা সারাদিনের সর্বোচ্চ 200 থেকে 300 টাকা ইনকাম করি রিক্সা দিয়া। কিন্তু সেই রিক্সার জমা 150 টাকা তার জমা, কিন্তু আমরা এই 150 টাকা জমাই দিব না আমাদের বউ বাচ্চা পালবো। অতএব আমি আজকে বিকল্প কোন রাস্তা না পেয়ে আমি আজকে বাঙালি যুগাই বন্ধুগণ দুঃখজনক ব্যাপার। অতএব এই এন্নুসকে অনেকবার বললাম, এই খেতে খাওয়ার দিনমজুরি মানুষ এবং যারা এই রিক্সা চালা তারা এই ডক্টর এন্নুসকে বারবার বলছে যে আপনি এই ঢাকা থেকে অটো রিক্সা বন্ধ করেন, কিন্তু এখন এন্নুস সেই অটো রিক্সা বন্ধ করে নাই। তবে আমি এন্নুসকে বলতে চাই, আপনি আছেন সংস্কার নিয়ে আর আছেন আপনি তাল বাহানা নিয়ে। এই দেশের 18 কোটি জনগণের পেটে আজকে বাপ নাই, আজকে তাদের পিঠ দেওয়া ঠেকে গেছে। অতএব আপনি বলেন জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তো আপনি একটা তাল বাহানা শুরু করেছেন। অতএব এই দেশে যতক্ষণ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন না হবে এবং যতক্ষণ পর্যন্ত এই দেশের জনগণের সরকার প্রতিষ্ঠান না হবে, ততদিন পর্যন্ত এই দেশের জনগণ শান্তিপূর্ণভাবে থাকতে পারবে না বাংলাদেশে। অতএব আমি এন্ড্রুসকে আজকের এই জাতীয় প্রেস ক্লাব থেকে আবারও বলতে চাই যে আপনি বাংলাদেশ আর আপনি ঠিক করতে পারবেন না, কারণ আপনি এই বাংলাদেশ ঠিক করতে আজকে জনগণের পিঠ দেওয়া ঠেকে গেছে। অতএব আপনার কাছে এই দেশের জনগণ আর কোনো আশা করে না এবং আর কোনো প্রত্যাশা নাই। অতএব এই দেশের জনগণ এখন রাজপথ থেকে স্লোগানে বলছে যে আপনি জাতীয় সংসদ নির্বাচন গুরুত্ব দিবেন। অতএব এই জাতীয় সংসদ নির্বাচনে এই দেশের 18 কোটি জনগণ যাকে ভালোবাসে তাকে ভোট দিবে এবং সেই এই দেশের রাষ্ট্র পরিচালনা করবে। অতএব যদি আপনারা বিলম্ব করেন এই দেশের কিন্তু 12টা বেজে যাবে। অতএব আপনি আর কোনো বিলম্ব করবেন না, আর আপনার কোনো কথা শুনতে চান এই দেশের জনগণ, কারণ আজকে জনগণ অনেক আশা করেছিল যে শেখ হাসিনাকে বিদায় করার পরে এই বাংলাদেশে আপনার আনার পরে আমরা এই বাংলাদেশ আল্লাহর মধ্যে সব ফেরত পাবো। কিন্তু শেখ হাসিনা যখন ছিল তখন এই ঢাকা রাজধানীতে একটা অটো রিক্সা চলে বন্ধুগণ, সেটা আপনারা প্রমাণ। যখন শেখ হাসিনা ছিল তখন এই ঢাকা রাজধানীতে একটা অটো রিক্সাও চলে নাই বন্ধুগণ, তার প্রমাণ এই দেশের জনগণ, আমি না।